ইউনূস শাসনে ভারত বিদ্বেষ, হিন্দু নিপীড়ন। পদ্মাপাড়ে বিএনপির প্রত্যাবর্তন হতেই পরিবর্তনের হাওয়া। বিএনপির চেয়ারম্যানের মুখে শৃঙ্খলা রক্ষার কথা, ঐক্যের বার্তা। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শীষে, তারেক রহমানে। 20 বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। 2024 অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকারি। ইউনূস শাসনে প্রায় 2 বছর ধরে নৈরাজ্য দেখেছে বিশ্ব। বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন হয়েছে। সংখ্যালঘু খুন এবং নির্যাতন কিছুই বাদ যায়নি। সেই আবহে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। পাল্টা নিজেদের বক্তব্য জানায় নয়াদিল্লি। এদিন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। Would your party demand handing over of Sheikh Hasina from India? That depends on the legal process, of course. বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। একসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কট্টরপন্থী জামাতের দাপট দেখা যেত, সেখানেও উৎসবের মেজাজ, গান বাজিয়ে উদযাপন। নিউজ 18 বাংলা।